আমি হুসাইনের দিকে তাকাও, আমি হুসাইনের দিকে তাকাও। খোদার কসম এই শরীর একবার নয় দুইবার নয় লক্ষ 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 লক্ষবার আমার নবী সিনার সাথে লেগেছে। এই ইয়াজিদি তাকাও, এই জবান দিয়ে একবার নয় লক্ষবার আমি আমার নবীকে চুমা দিছি। খোদার কসম তোমরা তো দুনিয়ার হুজুরের হাতে মৌলবীর হাতে তোমাদের তাহনিক হয়েছে, অর্থাৎ তোমাদেরকে মুখমণ্ডলের মধ্যে দানা দিয়েছে। আমার মুখের মধ্যে যিনি দানা দিয়েছেন তিনি হলেন আমার দয়াল নবী। আর সেই দানা কোনো দুনিয়ার দানা নয়, সেই দানা হলো দয়াল নবীর থুতু মুবারক। এই ইয়াজিদ জানো 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 আমার নবী কি বলে নাই? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলী ফাতিমাতা ওয়াল হাসান ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সিলমুন লিমান সালামতুম। যে আমার হুসাইন হাসান আলী ফাতিমার সাথে বিরোধিতা করে যুদ্ধ করে, আমার রাসূল তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। যে আমার হাসান হুসাইন আলী ফাতিমাকে ভালোবাসে, আমার নবী তার সাথে সন্ধি স্থাপন করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন বারবার বোঝায় এজি এখনো সুযোগ আছে, ঈমান বাঁচাও। হুসাইন কোন সাধারণ মুমিনের নাম নয়, হুসাইনের অপর নাম হচ্ছে ইসলাম, হুসাইনের অপর নাম হচ্ছে দ্বীন, হুসাইনের উপর নাম হচ্ছে আজমতে মুস্তাফা। আরে ফতোয়ায়ে আলমগীরির মধ্যে আছে রসুলের পাদুকা মুবারক, স্যান্ডেল মুবারক, যেটা গরুর চামড়া, উটের চামড়া, ছাগলের চামড়া দিয়ে স্যান্ডেল বানায়, ঠিক কিনা? রসুলের স্যান্ডেলকে যদি তৌহিন করে তাকে কাফের ঘোষণা করেছে ফতোয়ায়ে আলমগীরির মধ্যে। আর আমি তো রসুলের স্যান্ডেল নয়, আমি রসুলের আওলাদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রসুলের স্যান্ডেল আল্লাহ বিয়াদবি করলিবে কাফের। ফতোয়া আলমগীরির মধ্যে 500 জন আলেমে কি করেছেন? মত দিয়েছেন। কয়শো? 500 আলেমে হইদে রসুল শুধু স্যান্ডেলের তৌহিন করলে দুশ্মনীর নজরের নবীর স্যান্ডেলের যদি অপমান করে দিব কি? আর নবীর আওলা ধরে 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 কুরবানি গরুর ডলে জড়াই দিবে কি মুসলমান নে? ইয়া কত না যদি ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ না হযরত ইয়াজিদ ডাকের হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জিবে আরার মুজাদ্দিদ হই জিবেরে যদিও উমাইয়া খলিফা ইবে দরবারত একদিন না আয়ারে এক আশিক হাত দে আমিরুল মুমিনিন ইয়াজিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খদিজা তো রাগান কি দর সিবিদর সিবিদরি তোর ফোন সাইসা বিশ্ব কি মার বেতর বাড়ি মার। ইয়া তোমার সমাজে যদি কেউ হযরত ইয়াজিদ হয় আস্তে করে গাল্লান সিবিদরিবে ফাইরকে লাহোরি এককালে ফোনসা সম্পর্ক হুয়া বাড়ি দিবে। দুও না করিব 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 দুও তো খামাইতে গেলে গোয়া পাইলে আরো বেশি দিবে। বিয়া করবে করিব করিব দিব, অসুবিধা নাই। তুই করিব তুই করিব তুই করিব, এটা বাপলে 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 নকরিব না নকরিব। তোর বাপ কোনো আনতে আসো না তাহলে বোঝা যাত দে আকাবেরে শুধু আহলে সুন্নাহ নয়, উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ ও ইয়াজিদের পক্ষে না বিপক্ষে? আর নলে বাড়ি দিতে হইতো না। খদিজের ফুন্দরটিয়ে লাল করি ফেলা মার ও তো কুড়িব কুড়িব বাড়ি মার ফুন্দরটিয়ে কি করি ফেলে লাল করি ফেলে তাহলে বোঝা যাত দে যারা ইয়াজিদের পক্ষে হইব অন্তত পক্ষে হয় বাড়ি 20 বাড়ি হবারি ফোন সাইসে হবারি কি লাহরি ফাইর গেলা হরি হয় না কি লাহরি সুরাইয়ে ভিডিওতে সুরাইয়ে এল্লে করি মারিবে দে মেক্কের মেক্কের করি করি। কারণ ইয়ে আশিক রাসূলুস সুন্নাত আল্লাহ এই দুশমনের রাসূলুন বাঁচি দেবে তৌফিক দান করো। কাজোরা হন আমিন। আমার হুসাইন বললেন কারবালার ময়দানে, এ ইয়াজিদি তুমি কি জানো না আমার নবী বলেছেন মান রাকাবা নাজাত, যেই ব্যক্তি হুসাইনের কাফেলার মধ্যে চলে আসলো আমার হুসাইন তাকে নাজাতি বলেছেন, আমার রাসূল তাকে জান্নাতি বলেছেন। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, যেই ব্যক্তি আহলে বাইতের নৌকা থেকে নেমে গেল আমার নবী তাকে জাহান্নামী বলেছেন, ঠিক কি না? একটু জিকির করেন আল্লাহ 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 হো আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র হুসাইনের ডাকে একজন সাড়া দিলেন। কয়জন? জোরে বলেন না কয়জন? যার নাম হচ্ছে হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইয়াজিদের সেনাপতি ছিল। তিনি দৌড়ে আসলেন, ও হুসাইন, আমি না বুঝে এতদিন ইয়াজিদের দালালি করেছিলাম, কিন্তু আমার অন্তরের মধ্যে আহলে বায়তের ভালোবাসা। খোদার কসম, আপনি যদি আমার পক্ষে থাকেন, আপনি যদি বলেন আমার নবী আমাকে কবুল করেছে, খোদার কসম আমি খুর আমার জীবন হুসাইনের প্রেমে কুরবান করে দিব। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এই প্রেমে কুরবান করতে মজা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? একটু সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গদিদার দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমার মাওলা হুসাইনের ডাকে একজন, তিনি যখন আসলেন তিনি কদমের দলে নিলেন এবং বললেন, হুসাইন আপনি সাক্ষী থাকেন, এই গোলামের শরীরের মধ্যে যতক্ষণ বিন্দু পরিমাণ রক্ত আছে আমি আমার জান প্রাণ দিয়ে আমার হুসাইনের গোলামি করব। আপনি আমার জন্য দোয়া করেন। আমার হুসাইন হাত তুলে দিলেন, ও আল্লাহ, ও আমার দয়াল নবী, তুমি খুরকে তোমার দরবারে গোলাম বানাইয়া কবুল করে না। হযরত খুরের কুরা থেকে নামলেন না, হুসাইনের হাতে চুমা দিয়ে ওই তলোয়ার নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে জিহাদের ময়দানে শুধু তলোয়ার চালায় তলোয়ার চালায়, কাটতে 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 ইয়াজিদিদের পাহাড় বানায়া ফেললো। আর হঠাৎ করে যখন হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলো ইয়াজিদিরা চারদিক দিয়ে ঘিরে নিল, ঘিরে এমন ভাবে তলোয়ার, এমন ভাবে বললাম, এমন ভাবে তীর মারলো, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে। হযরত খুর ডাক দিল, হুসাইন আজকেই গোলাম তোমার নামে তোমার মোহাব্বতে, ও হুসাইন কলমার হক আদায় করতে গিয়ে এই গোলাম শাহাদাতের রক্ত দিয়ে দিচ্ছে। আর যত তীর মারে ওই হযরত খুর ওই কারবালার ময়দান থেকে গোরাকে ফিরে নিল। হুসাইনের কাফেলার দিকে তাকায় আছে, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। কাফেররা, ওই বেঈমানরা, ওই মুনাফিকরা, ইবনে জিয়াদ বাহিনীরা, তারা বলল, খুর তোর মুখে হাসি কেন? এত তলোয়ার মারি, এত তীর মারি, তারপরও তুই হাসিস কেন? হযরত খুর বলে, খোদার কসম আমি তো একটু পরে শহীদ হয়ে যাব, আমার রক্ত জোর জোর করে ঝরে, কিন্তু আমি যা দেখছি তোমরা তা দেখছো না। খোদার কসম আমি দেখছি আমার সামনে আমার নবী দাঁড়াই আছে। আমারে দাঁড়াইয়া বলে, ও খুর দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি নবী নিজ হাতে তোকে কাউসারের পানি খাওয়াইয়া জান্নাতের মেহমান বানাবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 মারহাবা। এই জন্য শায়েরা বলেন, এ মশহাদো কে শহনে শাহ মেরি তকদীর জগা দে, এ মশহাদো কে শহনে শাহ মেরি तकदीर जगा दे, तारीफ करूँ तेरी में कुछ लफ्ज़
আওলাদে রাসূলের কাফেলার একজন শহীদ হয়ে যায়। আওলাদে রাসূলের পালা আসলো, আওলাদে রাসূল একজন শহীদ হয়, যার মধ্যে একজন ছিল হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা এর একমাত্র সন্তান। তিনি মাত্র জীবিত আছেন কারবালার ময়দানে। ইমামে হাসানে মুস্তাফার তিনি আসলেন আর আরজ করলেন, ও আমার চাচা যান, ও আমার হুসাইন চাচা যান, আপনি আমাকে এজাজত দেন, আমি কারবালার ময়দানে যাব, আমি ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করব, আমি আমার জানকে আমার মাওলা হুসাইনের জন্য কুরবান করে দিব। বড় করে বলেন সুবহান। আমার হুসাইনের চোখের পানি জরজরাইয়া পড়ে, ও কাসেম যাইস না কারবালার ময়দানে, যাইস না, তুই আমার ভাইয়ের একমাত্র সন্তান, আমি যদি কারবালার ময়দানে তোরে পাঠাই আমার কলিজা আমি খান খান করে ফেলবো। আমার ভাইয়ের আওলাদ বলতে একমাত্র তুই আছিস, ও হাসানের আওলাদ কাসেম, তুই যাইস না কারবালার ময়দানে, যাইস না। কিন্তু আমার কাসেম তো কারবালার ময়দানে যাবেন। হযরত কাসেম বললেন, ও আমার হুসাইন চাচা যান, আপনি যদি ইজাজত দেন, আমার হাতের মধ্যে বাঁধা একটা তাবিজ আছে, আমি তাবিজখানা একটু খুলতে চাই। বললেন কেন? কারণ আমার আব্বাজান মাওলা হাসান এই তাবিজখানা আমাকে দিয়েছেন। বললেন বাবা, এটা শুধু তাবিজ নয়, এটা একটা মেসেজ, এটা একটা চিঠি, যখন কোনো বড় বিপদে পড়বি এই তাবিজখানা খুলে দেখবি, আমি তোকে দিক নির্দেশনা দিয়ে গেলাম। তাবিজটা যখন খুললো দেখা যায় সেখানে চিঠি আছে, চিঠিটা হচ্ছে মাওলা হুসাইনের জন্য। হযরত কাসেম মাওলা হুসাইনের কাছে নিলেন, ও হুসাইন চাচা যান, আপনার জন্য চিঠি আমার হাসান বাবা জান লিখেছেন। চিঠির মধ্যে আছে, ও আমার ভাই হুসাইন, আমি জানি আমার নানা জান যেই দিন দুইটা পোশাক, একটা সবুজ একটা লাল দিয়েছিল, আমি সবুজ নিয়েছিলাম, তুমি লাল নিয়েছিলে, আমাকে জহর খাওয়াইয়া শহীদ করবে আর তোমাকে কারবালার ময়দানে শহীদ করবে। ওই দিন তো আমি থাকবো না, যদি আমার এই সন্তান কাসেম থাকে, আমার পক্ষ থেকে আমার কাসেমকে হুসাইনের প্রেমে হাদিয়া দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওলাদের রাসূলরা আগে থেকে জানতো কি জানতো না? জোরে বলেন না, জানতো কি জানতো না? কিন্তু আওলাদের রাসূলরা দুনিয়ার তলোয়ারকে ভয় করে, দুনিয়ার কোন জুলুমকে ভয় করে। আমার কাসেম হুসাইন চোখের পানি মুছতে মুছতে নিজ হাতে তৈরি করলো, হুসাইন নিজ হাতে তৈরি করে ঘোড়ার উপর তুলে দিল। ঘোড়ার উপর তুলে দেওয়ার পরে আমার কাসেম ঘোড়ার উপর চড়ে কারবালার ময়দানে গেল। যখন কারবালার ময়দানে যে আমার হুসাইন দূর থেকে তাকায়া থাকে, হযরত কাসেম যখন গেল কারবালার ময়দানে সবাই থরথর করে কাঁপা আরম্ভ করলো। এটা তো মাওলা হাসানের রক্ত, চেহারা দেখলে জালালিয়াত, চুল মুবারক এত সুন্দর, চোখ মুবারক এত সুন্দর, কান মুবারক, ঠোঁট মুবারক যেন মুস্তফার নূর তাদের চেহারার মধ্যে জল 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 করে। বড় করে বলেন সুবহান। এটাকে আসলো আবার এত সুন্দর এত সুন্দর বলে, এটার নাম হচ্ছে কাসেম, ইমামে হাসানের ছেলে। হযরত কাসেম বললেন, আমি দয়াল নবীর আওলাদ ইমামে হুসাইনের, ইমামে হাসানের সন্তান হুসাইনের ভাইয়ের ছেলে, আসো হালমিন মানাজিরিন, কে আছো আমার সাথে লড়বা। একজন একজন করে জাহান্নামে পাঠায়, জাহান্নামে পাঠায়, জাহান্নামে পাঠায়। কম করে 200-র উপরে ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠাইলো। ইবনে জিয়াদ বলে, এই এক সন্তান যদি শত শত ইয়াজিদি কুরবান করে দেয়, আমরা তো ইয়াজিদিরা শেষ হয়ে যাব। কে আছো? সবাই কাসেমকে ঘিরে নাও। সবাই কাসেমকে ঘিরে নিল, চারিদিক থেকে তীর মারা আরম্ভ করলো, তলোয়ার মারা আরম্ভ করলো। আর যখন তলোয়ার মারে আমার কাসেমের শরীরটাকে টুকরা টুকরা করে, আর মাওলা কাসেম ডাক দিল, চাচা হুসাইন, ও আমার চাচা হুসাইন,
তোমার কাসেম তো শহীদ হইয়া যায়। চাচা হুসাইন দৌড়ে আসো, কাসেমকে একটু কোলে তুলে নাও। আমার হুসাইন খালি পায়ে দৌড় মারলো কারবালার ময়দানে। আমার হুসাইন দৌড়াইয়া যাইতে যাইতে দেখি আওলাদ রাসূল হযরত কাসেমের শরীরটা এত টুকরা করা হলো। হাত পড়ে আছে ডান দিকে, পা পড়ে আছে বাম দিকে, ডান হাত একদিকে, বাম হাত একদিকে, পা একদিকে, শরীর একদিকে, মাথা একদিকে। হুসাইন একদিকে দৌড়াইয়া হাত মুবারককে বুকের সাথে লাগায়, আরেকদিকে দৌড়াইয়া পা মুবারক টানে, আরেকদিকে দৌড়াইয়া দেখো মুবারক টানে। হুসাইন এতগুলা টুকরা আলগাইতে পারে না, মাথার পাগড়িটাকে জমিনের মধ্যে বিছাইয়া লাশের টুকরা টুকরা গুলা নিয়া আবার হুসাইন কাঁধে করে করে আসলেন আল্লাহর কাছে, বললেন আল্লাহ আমার নানা জানের ইসলামের বাগানের জন্য আমার কাসেমের কুরবানিকে তুমি কবুল করে না। এরকম একে একে কুরবানি হওয়া আরম্ভ করলো। কুরবানি হতে 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 হঠাৎ করে আওয়াজ আসলো, 6 মাসের বাচ্চা আলী আসগর চোখের মনে উল্টায়া দিল। সকিনা 6 বছরের কন্যা দৌড় দিল, ডাক দিল, কে আছো, কে আছো, কে আছো? আমার ভাই তো চোখ উল্টায়া দিল। হযরত জৈনব যাইয়া দেখে হযরত আলী আসগরের চোখ উল্টায়া দিছে, জিহ্বার মধ্যে কামড় বসায়া দিছে। মাওলা হুসাইনের হাতে তুলে বললেন, ও আমার হুসাইন, আমি বোন জৈনবের বিশ্বাস, এরা তো কলমা পড়েছে মুসলমান, এরা তো কোরআন পড়ে, এরা তো হাদিস পড়ে, এরা তো আমার নানা জানকে চিনে, তোমার সাথে শত্রুতা থাকতে পারে, 6 মাসের বাচ্চার সাথে তো কোনো শত্রুতা নাই। এই ছেলে তো পানি খাইলে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারবে না, তুমি তাদেরকে বলো, ও ইয়াজিদিরা, অন্তত এই 6 মাসের বাচ্চাকে একটু হলেও পানি দাও, এই ছেলে যদি পানি খায় তোমাদের সাথে তো যুদ্ধ করতে যাবে না। 6 মাসের বাচ্চা হাতের মধ্যে তলোয়ার নিতে জানে না। হুসাইন বললেন, বোন জৈনব, তারা তো পানি দিবে না, তারপরেও তুমি যখন বলছো আমি গেলাম। যাইয়া হুসাইন বলল, হাতের মধ্যে জৈনল হযরত আলী আসগরকে বাইদা উপরের দিকে তুললো। এই ইয়াজিদি, এই 6 মাসের বাচ্চা এখনো মা বলতে জানে না, এখনো বাবা বলতে জানে না, একটু পানি দাও। এই 6 মাসের বাচ্চা যদি একটু পানি খায় তোমাদের সাথে তো যুদ্ধ করতে আসবে না, একটু রকম করো। আমার নানা জানের হাতে কি তোমরা কাউসারের পানি পান করতে চাও না? এই বলে ডাক দিল। তখন ইয়াজিদের মধ্যে একজন বলল, এই হুসাইন, তুমি কি তোমার সন্তানকে দেখাইয়া তুমি পানি পান করতে চাও? আমি তোমার সন্তানকে পানি দিব না। হা হা হা, পানি দিব, পানি দিব। তোমার 6 মাসের বাচ্চা যদি জবান দিয়া পানি খুঁজে, কারণ তারা জানে 6 মাসের বাচ্চা পানি বলতে জোরে বলে না পারবে। আমার হুসাইনের চোখে দিয়া পানি পড়ে আর বলে, নানা জান, যখন তোমার 30,000 সাহাবা মরুভূমির মধ্যে পানি ছাড়া ছিল, তোমার 5টা আঙ্গুল দিয়া তুমি পানির নহর জারি করে তাদেরকে পানি খাওয়াইছিলা। আজকে ওই নবীর আওলাদ, যেই নবীর হাত দিয়া পানি পান করছে সাহাবারা, আজকে ওই নবীর আওলাদ 6 মাসের বাচ্চা পানির অভাবে মারা যায়। ডাক দিল আলী আসগরের দিকে, জালালিয়াতের মধ্যে আসলো, আসগর, তুই তোর জবানে পানি খুঁজ, তাহলে তারা তোরে পানি দিবে। মাওলা হুসাইন বলার দেরি, আলী আসগরের জবান খুলে গেল। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। 6 মাসের বাচ্চার জবান খুলে গেল, আওয়াজ দিল, এই ইয়াজিদি, আজকে যদি তুমি পানি না দাও, কাল কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসারের পানি জুটবে না। এ কথা যখন বললেন, ইয়াজিদিদের মধ্যে কাঁপ আরম্ভ হলো। ইবনে জিয়াদের একজন বললেন, আমর ইবনে সাদ, এ হুরমুলা, কি করছো? 6 মাসের বাচ্চা তো কথা বলে, তাড়াতাড়ি 6 মাসের বাচ্চার জবানটা বন্ধ করে দাও। হুরমুল একটা তীর বাহির করলো,
যেটার ফলা হলো 3টা। 6 মাসের বাচ্চা কত বড়, 1 হাত লম্বা হবে, গর্দানাটাও কত বড়, সিনাটাও কত বড়, চামড়াটাও কত মোটা। তীরবাগির করছে জানোয়ার মারা তীর, তীরবাগির করছে জানোয়ার মারা তীর। হুরমুলা তীরটাকে নিশানা করলো, 3 তীরওয়ালা একটা তীর আমার আলিয়াসগড়ের দিকে মারে। আমার হুসাইনের হাতে আলিয়াসগড় তীরকানা যখন আসলো, আমার আলিয়াসগড়ের গলার কণ্ঠনালী সিরা, কলিজা বেদ কইরা, হুসাইনের হাত সাদা কইরা ওই সন্তানের গায়ে তীরটা যখন পড়লো, আমার আলিয়াসগড় একটা কট করে আওয়াজ দিয়ে জায়গার মধ্যে একটা আওয়াজও দিতে পারলো না। শাহাদাতের শরবত পান করলো, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শাহাদাতের শরবত পান করলো, আমার হুসাইন ডাক দিয়া বলে, আল্লাহ আজকে যদি আমার কাছে 1000 আলিয়াসগড় থাকে, আমি খোদার কসম আল্লাহকে একে তোমার কলেমার হেফাজতের জন্য কুরবান করে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইন হাত মুবারক বাইয়া বাইয়া রক্ত পড়ে, দেহ মুবারকটা দেখে যখন তীরটা টান দিল, হুসাইন দেখে এক টুকরা কলিজা সহ তীরের টানের সাথে সাথে কণ্ঠনালী এবং কলিজার বড় সহ টান পড়ল, কলিজা পর্যন্ত সিরা বাগির হইয়া গেল। একবার চিন্তা করো, তখন আমার হুসাইনের কেমন লাগছে, তখন আমার নবীজি কেমন করছে, তখন আমার ফাতেমা কেমন করছে, তখন আমার আলী কেমন করছে। যার সন্তান হারা সেই বুঝবে। আমার হুসাইন নড়বড়ে না, হুসাইনের কদমটা তারপরও শক্ত কেন? এই জন্য হুসাইনের কোমর থেকে পা পর্যন্ত নবীর মতো বানাইছে। ও হুসাইন, কারবালার ময়দানে তোমার হাতে একে একে আওলাদ শহীদ হয়ে যাবে, তারপরেও তোমার এই পা কাঁপতে পারবে না, তোমার এই পা সত্য থেকে দূরে থাকতে পারবে না। ও হুসাইন, এই জন্য তোমার কোমর থেকে পা পর্যন্ত আমি মুস্তাফার মতো বানায়া দিলাম, কারণ মুস্তাফার সাদৃশ্য পা কখনো কারবালার মতো কঠিন সময়ে নড়বড়ে হয় না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইন 6 মাসের বাচ্চা আলিয়াসগড়কে হাতের কোলে নিয়ে আসলেন জয়নব। হযরত জয়নব দেখে আলিয়াসগড়ের কোনো কান্নার আওয়াজ নাই। জয়নব বললেন, ভাইজান, আমি না বলেছিলাম ইয়াজিদের এত পাষাণ না, কাফেররা এত পাষাণ হইতে পারে না, 6 মাসের বাচ্চাকে পানি দিবে না। দেখছেন হুসাইন চুপ হয়ে গেছে, পানি পান করে। হুসাইনের চোখে দিয়া পানি পান, শুধু চোখের পানি ঝরে। হুসাইন বলল, জয়নব নাও, কোলে নাও। আলিয়াসগড়কে ফুরাত নদীর পানি নয়, আমার দয়াল নবী আমার আসগরকে কাউসারের পানি খাওয়াইছে। যখন দেখলো খাইমার মধ্যে কান্নার রোল, আমার মাওলা হুসাইনের আওলাদ একে একে শহীদ হওয়া আরম্ভ করলো। আলী আকবর শহীদ হলো, আহুন শহীদ হলো, মুহাম্মদ শহীদ হলো, আব্দুল্লাহ শহীদ হলো, উমর শহীদ হলো, উসমান শহীদ হলো। একে একে শহীদ হওয়া আরম্ভ করলো। মাত্র একজন আওলাদের রাসূল জিন্দা, যার নাম হলো হযরত জয়নুল আবেদিন। কয়জন? সবাই শহীদ। জয়নুল আবেদিন দাঁড়াইতে পারে না, জ্বরে কাঁপতেছে, লাঠি নিয়ে দাঁড়াইলে পড়ে যায়। হুসাইনকে বললেন, বাবা আমার এক হাতে লাঠি আর এক হাতে তলোয়ার, একটা ঘোড়ার উপর তুলে দেন, কয়েকজন ইয়েজিদি মারতে পারি আর না পারি, অন্তত হুসাইনের প্রেমে তো কুরবান হতে পারবো। ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, ওরে প্রেমিক ছাড়া মৌলার দিদার কেহ পাবে না রে, ওরে প্রেম
জানে না। সুবহানাল্লাহ। আমার হুসাইন কলিজার সাথে লাগাইলো, জয়নুল আবেদিন রে, আমি হুসাইন তো শহীদ হইয়া যাব, আমি তোমাকে শহীদ হইতে দেব না। কারণ তুমি শহীদ হলে ইমাম বাকের আসবে না, ইমাম জাফর সাদেক আসবে না, ইমাম তাকি ইমাম নাকি আসবে না। তুমি শহীদ হয়ে গেলে কৌসে পাক আব্দুল কাদের আসবে না, তুমি শহীদ হয়ে গেলে খাজা গরিব নওয়াজ আসবে না, তুমি শহীদ হয়ে গেলে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী আসবে না, তুমি শহীদ হয়ে গেলে সৈয়দ আহমদ শাহ আসবে না, তুমি শহীদ হয়ে গেলে ইমাম হাশমি আসবে না, তুমি শহীদ হয়ে গেলে আল্লামা আজিজুল হক শেরে বাংলা আসবে না, তুমি শহীদ হয়ে গেলে শাহজাহানি শাহ আসবে না, কালু শাহ আসবে না, শাহজালাল শাহ পরান আসবে না। ও আমার জয়নাল আবেদিন, আমি তোমাকে কারবালার ময়দানে যাইতে দিব না। 14 বছর বয়সে আমার হযরত জয়নুল আবেদিনকে মাওলা হুসেন নিজ হাতে পাগড়ি পরাইয়া খেলাফত এবং বেলায়েত দিয়া, ও আমার জয়নাল, কিয়ামত পর্যন্ত আমার শাহাদাতের পরে ইসলাম তোমার বংশধরের মাধ্যমে জিন্দা এবং আবাদ থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখনো আছে কি নাই? এই জন্য ওয়াহাবিরা কি কারবালার মাহফিল করে, মিলাদুন নবী করে, নাকি সুন্নিরা করে? সুন্নিরা কেন করে? কারণ হুসাইনের রক্ত তাদের। জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন কে আছে কি নাই? আমরা আমাদের সব কিছু কুরবান করতে পারি, কিন্তু হুসাইনকে ভুলতে পারি? বাস মাওলা হুসেন খেলাফত দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের পোশাক পরলেন, রসুলে পাকের আমামা দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর তলোয়ার জুলফিকার নিলেন, আমিরে হামজার ঢাল নিলেন, দুলদুল গুরার মধ্যে উঠে পড়লেন, দুলদুল গুরার মধ্যে উঠে দুলদুলের দিকে নজর করলেন, দুলদুল চলো সামনের দিকে। অনেকে বলেছেন সেটা দুলদুল না, এটা জুলজানা, জুলজানাও বলেছেন অনেকে, দুলদুলও বলেছেন। সামনের দিকে যাও জুলজানা, দুলদুল। যখন বললেন দেখে এই দুলদুল গুড়া কিন্তু আমার রসুলের গুড়া। বড় করে বলে সুবহানাল্লাহ। দুলদুল গুড়াটা কার? আমার রসুলের গুড়া। রসুল দিয়েছিলেন মাওলা হুসাইনকে দুলদুল গুড়া। জীবনে হুসাইনের কথার খেলাফ যাই নাই, কিন্তু আজকে কারবালার ময়দানের দিকে যাই না। একবার লাগাম ধরে টানলেন, দুলদুল সামনের দিকে যাও। দুলদুল যাই না। দুইবার বললেন, লাগাম ধরে টান দিলেন, সামনের দিকে যাও। তিনবার বললেন, দুলদুল সামনের দিকে যাও। দুলদুল মাথা নাড়ে যাবে না। আমার হুসাইন হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। দেখে দুলদুলের সামনের দুইটা পাও জড়াইয়া আমার মাওলা হুসাইনের 6 বছরের কন্যা সকিনা দুলদুলের পাও ধইরা বলে, দুলদুল সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না। আমার ভাইজান গেছে, টুকরা টুকরা করছে। আমার আগুন ভাইজান গেছে, মোহাম্মদ ভাইজান গেছে, কাসেম ভাইজান গেছে, আকবর ভাইজান গেছে, আসগর গেছে। আমি সকিনা তো আমার বাবার কলিজার টুকরা, আমি আমার বাবাকে ছাড়া বাঁচব না। আমার বাবার সিনা ছাড়া ঘুমাইতে পারি না। ও দুলদুল সামনের দিকে যাইস না, যাইস না। হযরত সকিনার কান্নার আওয়াজ দুলদুল সহ্য করতে পারে না। দুলদুল কেন যায় না? ইমাম হুসাইন দেখলেন সকিনার কারণে। যার কাছে মেয়ে আছে সে জানে বাবার কাছে মেয়ে কত প্রিয়। আমার মাওলা হুসাইন দুলদুল থেকে নেমে সকিনাকে বুকের সাথে জড়াইলো, ডাক দিল, সকিনা রে, শেষবারের মতো তোর বাবার বুকটার সাথে লাগ। এই বুক কিছুক্ষণ পর তলোয়ারের আঘাতে খন্ড খন্ড হবে, এই বুক বল্লমের আঘাতে সাদা সাদা হবে, এই বুক তীরের আঘাতে ছিদ্র ছিদ্র হবে, এই বুকের উপর গোলার পাও দিয়া হাড়ের গোলা ভাঙা হবে। শেষবারের মতো বুকের মধ্যে লাগ। আমার সকিনা কেঁদে বলেন, বাবা তুমি যদি শহীদ হইয়া যাও, আমি কার বুকে মাথা রেখে
ঘুমাবো রে বাবা। হযরত সকিনাকে বুকে জড়াইয়া আমার হুসাইন বললেন শেষবারের মতো বাবার বুকে মাথা রাইখা ঘুমা। আর আমার মওলা হুসাইন জবান দিয়ে নাতে মুস্তাফা পড়ে মেরি উলফত मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान बिना कैसे कीचू मेरा दीन और दुनिया मदीने में है। सलात दुनिया नाते मुस्तफा सुनाई আমার হুসাইনের আওলাদ হযরত সকিনা কলিজার সাথে বাইজা ঘুমায়া পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমায়ে যখন গেল জয়নবকে ডাক দিলেন, জয়নব আমার মেয়েটাকে বুকের সাথে বাজায়া রাখো। আমার এই মেয়ে কখন আমার বুক ছাড়া ঘুমাই নাই, আমার বুকের উপর রাত্রে ঘুমায়া থাকতো, আমি তাকে নাতে মুস্তাফা শোনাইতাম। ও জয়নব ওয়াদা করো যতদিন আমার সকিনাকে বাবা বুকের সাথে বাজায়া রাখবা। সুবহানাল্লাহ। হযরত সকিনাকে তুলে দিয়ে হুসাইন কারবালার ময়দানে গেলেন, আবার খুতবা দিলেন, দেখো এখনো সুযোগ আছে। হুসাইনকে যদি গলায় ছুরি চালাও, হুসাইন কোনো সাধারণ মুসলমানের নাম নয়, হুসাইনের অপর নাম দ্বীন, হুসাইনের অপর নাম ইসলাম, হুসাইনের অপর নাম জান্নাত, হুসাইনের অপর নাম ঈমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু ইয়াজিদরা শুনে নাই। হুসাইন তলোয়ার বের করলো, এই তলোয়ারের নাম হচ্ছে জুলফিকার। তলোয়ারের নাম কি? জুলফিকার। এটা মাওলা আলীর তলোয়ার, দোধারা তলোয়ার, দুই মাথাওয়ালা তলোয়ার। যেই তলোয়ারের কাছ থেকে কখনো কোনো দুশমন জিন্দা যেতে পারে নাই। তলোয়ার যখন বের করলো, বাঘের বাচ্চা তো বাঘ হয়। আমার মাওলা আলীর একটা টাইটেল হলো তিনি কার বাঘ? আল্লাহর বাঘ বলেন না আসাদুল্লাহিল গালিব। তিনি আসাদ, তিনি সিংহ বাঘ, তবে দুনিয়ার বাঘ নয়। কার বাঘ? জোরে বলেন না কার? তলোয়ার যখন বের করলো জুলফিকার, কখনো মনে হয় যেন মাওলা আলী, যখন তলোয়ার চালায় কখনো মনে হয় যেন রাসূলুল্লাহ, কখনো মনে হয় মাওলা হাসান, কখনো মনে হয় আমির হামজা। মাওলা হুসাইনের তলোয়ার চলে আর কুকুরের মতো ইয়াজিদদেরকে কাটা আরম্ভ করে। কিতাবের মধ্যে আছে কমপক্ষে 5000। কয় হাজার? 5000 ইয়াজিদদেরকে কাটতে 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 জাহান্নামে পাঠায়। ইবনে জিয়াদ বাহিনী অবাক হয়ে গেল, 5000 ইয়াজিদকে কতল করে ফেললো। আমার কাফেলা তো সবাই শেষ হয়ে যাবে, কে আছো? হুসাইনকে থামাও। কে আছো? হুসাইনকে থামাও। কে আছো? হুসাইনকে থামাও। শিমার বলে তলোয়ার থামাও, ইবনে জিয়াদ বলে জুলফিকার থামাও, খুলি বলে জুলফিকার থামাও, আমর ইবনে সাদ বলে জুলফিকার থামাও, ইয়াজিদি বাহিনী বলে জুলফিকার থামাও। কিন্তু জুলফিকার চলতে জানে, থামতে জানে। জুলফিকার চলে কচু কাটা কাটে। জুলফিকার চলতে 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 কমপক্ষে 5000 ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠানোর পরে জুলফিকার তো থামে না, শুধু চলে, একের পর এক ইয়াজিদি কাটে। কিন্তু হঠাৎ করে কথা নাই, বার্তা নাই, নাম নাই, নিশানা নাই। হঠাৎ করে জুলফিকার থাইমা জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ও হুসাইন, জুলফিকার কেন থামাইলা? জুলফিকারটা তুমি চালাইতে থাকতা, ইয়াজিদিরা তো শেষ হয়ে যেত। হুসাইন তুমি কেন জুলফিকার থামাইলা? হঠাৎ করে হুসাইনের কানের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله কি পড়েছে জোরে বলে না আরো মহব্বতে বলেন আজান এই মসজিদে পড়ে কি পড়ে না আমাদের ঘরে শোনা যায় কি যায় না তখন কি আমি 32টা তলোয়ারের আঘাতে জর্জরিত থাকি 34টা বল্লমের আঘাতে কি জর্জরিত থাকি 150-এর উপর তীরের আঘাতে কি ক্ষত বিক্ষত থাকি নাকি সুস্থ থাকি কিন্তু সুস্থ থাকার পরও মসজিদে জোরে বলেন আসি কিন্তু আমার হুসাইন 32টা তলোয়ারের আঘাত এক এক তলোয়ারের আঘাতে শরীরের গোশতগুলা এক বিগত ফাঁক হইয়াছে গোশতগুলা রাইয়াছে আমার হুসাইন বল্লমের আঘাতে শরীরের মধ্যে সিনার মধ্যে পেটের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে আছে কিন্তু তারপরও আজান যখন পড়লো আল্লাহু আকবার বলে তিনি দাঁড়িয়ে গেলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ বলেন ওরে প্রশান্তিময় আত্মা ওরে হুসাইন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি তুমি রুজু হও ও হুসাইন তুমি ঝুঁকে পড়ো ইলা রাব্বিক তোমার রবের দিকে হুসাইন তলোয়ার চালাইলো আল্লাহর পথে 5000 জাহান্নামে পাঠাইলো যখন আমার আল্লাহ বললেন রাদিয়াতাম মারদিয়া হুসাইন তুমি আমার উপর রাজি আমি আল্লাহ তোমার উপর রাজি সুবহানাল্লাহ বলেন আমার হুসাইন ওরে হুসাইন যখন মাওলা তোর উপর রাজি তুই মাওলার উপর রাজি তলোয়ার আর চালানোর দরকার জোরে বলেন না তলোয়ার আর চালানোর দরকার ফাদখুলি ফি ইবাদি হুসাইন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও ইবাদতের মধ্যে ঢুকে যাও তলোয়ারটা রেখে ইবাদতের মধ্যে ঢুকে গেল ওয়াদখুলি জান্নাতি হুসাইন ওই রাস্তার দিকে তাকায় আছে আল্লাহু আকবার নিয়ত বাঁধলো সানা পড়লেন কিরাত পড়লেন ফাতিহা পড়লেন রুকুর মধ্যে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানাল্লাহ জবানে চলে সুবহানা রাব্বিয়াল আলা এই সুবহানা রাব্বিয়াল আলার বরকত আছে কি নাই কিন্তু আমরা সিজদা দেই সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার কথা দূরের কথা সিজদা এখনো কপাল মাটির সাথে লাগার আগে উঠে যায় আছে কি নাই ওরে সুবহানা রাব্বিয়াল আলার বড় ফজিলত
এই সুবহান রাব্বিয়াল আলার বড় মর্তবা আমার হুসাইন সেটা প্রমাণ করেছেন। জবানের মধ্যে চলে সুবহান রাব্বিয়াল। ইয়াজিদের পক্ষ থেকে বলল, ইবনে জিয়াদ বলল, খুলি তাড়াতাড়ি শেষ করো, হুসাইন তো নামাজ পড়ে যদি উঠে যায়, আহত বাঘ যদি একবার সুযোগ পায় তাহলে আহত বাঘ সুস্থ বাঘের চাইতে বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর। এখন সে তো জর্জরিত, একবার যদি নামাজ শেষ করে দাঁড়ায় আমরা ইয়াজিদিদেরকে কটুকাটা কাটবে। 5000 গেছে, বাকিরাও যাবে। এই সীমা তাড়াতাড়ি যাও, দ্বিতীয় সিজদা দেওয়ার আগে হুসাইনকে শেষ করে দাও, শেষ করে দাও। আমার নবী ডাক মারে, দাদা ইব্রাহিম, ও দাদা ইব্রাহিম, তুমি যখন তোমার ইসমাইলকে কুরবানি দিতেছিলা তখন তোমার ইসমাইলের হাত ছিল বাঁধা, তোমার ইসমাইলের পা ছিল বাঁধা, তোমার ইসমাইলের চোখ ছিল বাঁধা। ও দাদা ইব্রাহিম রে, আজকে আমি নবী আমার ইসমাইলকে কুরবানি দিচ্ছি, আমার ইসমাইলের হাত খোলা, আমার ইসমাইলের পাও খোলা, আমার ইসমাইলের চোখ খোলা। ও দাদা ইব্রাহিম, আজকে তুমি তোমার ইসমাইলকে কুরবানি দিয়েছো, আমি আমার ইসমাইলকে কুরবানি দিচ্ছি। তোমার ইসমাইলকে কুরবানি দেওয়ার আগে তুমি নাস্তা খাওয়াইছো, তোমার ইসমাইলকে কুরবানি দেওয়ার আগে তুমি খানা খাওয়াইছো, তোমার ইসমাইলকে কুরবানি দেওয়ার আগে তুমি পানি খাওয়াইছো। আজকে আমার ইসমাইলকে কুরবানি দিচ্ছি, 3 দিন যাবত পানি নাই, পানি নাই, পানি নাই। আমার ইসমাইলকে কুরবানি দেওয়ার আগে আমি আমার 72 জন আওলাদের কুরবানি কবুল করেছি। আমার ইসমাইলকে ইয়াজিদিরা পানি বন্ধ করে দুর্বল করতে চাইছে, পারে নাই। আমার ইসমাইলের আসগরকে শহীদ করে কুরবানি দিয়েছে, মন দুর্বল করতে পারে নাই। আকবরকে কুরবানি দিয়ে হুসাইনের মন দুর্বল করতে পারে নাই। কাসেমকে কুরবানি দিয়ে হুসাইনের মন দুর্বল হয় নাই, পানি বন্ধ করে দুর্বল হয় নাই। ও দাদা ইব্রাহিম, এখন বলো তোমার সন্তানের কুরবানি বড় নাকি আমার সন্তানের কুরবানি বড়? আমার মা ফাতেমা বলো, হুসাইন, আমি ফাতেমা আমার পবিত্র বুকের দুধ তোরে খাওয়াইছি, দুধের হক আদায় কইরা দে। আলী ডাক মারে, হুসাইন তোর বাবার হক আদায় কইরা দে। আমার হুসাইন নড়েও না, চড়েও না, দৌড়ও দেয় না, সিজদা থেকে মাথাও তোলে না। তিনি তো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাকায় আছে মাওলার দিকে, জবানে চলে সুবহান রাব্বিয়াল। সীমান নামের পাপিষ্ট কুলাঙ্গারের বাচ্চা, জাহান্নামের কুকুর, কাফের, মুশরিক, মুনাফিক, ওই বিয়াদবের বাচ্চা তলোয়ার নিয়ে আসলো, তার একটা নাপাক পা হুসাইনের পিঠের উপর রাখলো, রাইকা হুসাইনের গর্দানার উপর কুরবানির গরুর মতো শরীর পোষ মারে। আমার হুসাইনের জবানে জিকির তত বাড়ে, এইদিকে শরীর পোষ চলে, ওইদিকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন না। তলোয়ারের পুঁজ যখন চলে, গর্দানার চামড়াটা মেলে গেল। গরু যখন জবে করি আগে চামড়া কাটে, চামড়া যখন মেলে আস্তে আস্তে রক্তগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে, চোখের পানির মতো দেখে রক্তগুলা গড়াইয়া কণ্ঠনালী বরাবর আসে, টপ 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 করে জমিনের দিকে যায়, কিন্তু রক্তগুলা জমিনে পড়ে না। দেখা যায় আমার নবী, রহমতের নবী, দো জাহানের কান্ডারি নবী, উম্মতি উম্মতি বলনেওয়ালা নবী, যাইয়া রক্তগুলাকে কাছের পাত্রের মধ্যে জমা করে, জমা কইরা বলে, হুসাইন তোর এক ফোঁটা রক্ত জমিনে পড়বে না। হুসাইন রে, আমি তোর রক্তগুলা বোতল বন্দি করলাম, হুসাইন তোর রক্তগুলা আমি কাছের বাটি বন্দি করলাম। ওরে হুসাইন রে,
কাসেম জুট মিলের জমিনে জামে মসজিদের মধ্যে কতগুলা হুসাইনের পাগল বসা থাকবে। কাল কিয়ামতের ময়দানে সামান্য আমলের জন্য ফুলসেরাতের ফুল পার হইতে পারবে না। ওই দিন হুসাইন তোর এক এক ফোঁটা রক্ত আমি আল্লাহর সামনে রাখবো, আর আমার কাসেম জুট মিলের হুসাইনের প্রেমিক গোলামদেরকে ওই রক্তের ফোঁটার বিনিময়ে জান্নাতি বানাবো। আমার মাওলা হুসাইন টপ টপ করে রক্ত পড়ে, নরেও না সরেও না, নরেও না সরেও না, শুধু জবানে চলে সুবহানা রাব্বিয়াল। ওরে তলোয়ারের ফুসানি ফুসায় কুরবানির গরুর মতো এক একটা যখন রক্সিরে আমার হুসাইনের রক্তগুলো আসমানের দিকে ফিনকিরি মারে। আসমানের সূর্য বলে আল্লাহ তারিখে বাগদাদের মধ্যে লেখেন, আসমানের সূর্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ওরে আমার আল্লাহ এই কাণ্ড দেখার মতো শক্তি আমার নাই। আল্লাহ আমি সূর্যরে তুমি লুকাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে সূর্য গ্রহণ হয়ে গেল, সূর্যটা লুকাইয়া পড়লো, সূর্যের চোখ দিয়া শুধু পানি পড়ে, হুসাইনের শাহাদাত দেখার মতো ক্ষমতা নাই। আসমান অন্ধকার, বৃষ্টির পানির মতো রক্ত পড়ে ফিলিস্তিনের জমিনে যতগুলা পাথর তোলে, শুধু পাথরের নিচ থেকে গল গল করে রক্ত পড়ে। জিন্নাতরা মক্কা মদিনা আরব বিশ্বের জমিনে হু 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 করে কান্না করে, আল্লাহর জমিন হু হু করে, আসমান হু হু করে, আমার নবীও হু হু করে কান্দে। আল্লাহ আমার হুসাইনের কুরবানিকে তুমি কবুল করে নাও। এক একটা তারের মতো যখন রগগুলা ছিঁড়ে তলোয়ারের ফোঁসানি আর জুড়ে চলে, কাটতে কাটতে গলার হাড়খানা মোট করে ভেঙে গেল। তারপরেও হুসাইনের জবানে সুবহানা রাব্বিয়াল আলা, কাটতে কাটতে কণ্ঠনালী কাটলো। কাটার পরে ইয়াজিদিরা দেখে ইমাম হুসাইনের শরীরটা কাত হয়ে গেল, মাথা মোবারক গড়াইয়া সামনের দিকে যাইয়া দ্বিতীয় সিজদার মতো আবার ঝুঁকে পড়লো। আল্লাহ একটা সিজদা দিয়া মন ভরে নাই, দ্বিতীয় সিজদা দিতে মন চায়। দেখে আমার হুসাইনের কপাল গড়াইয়া আবার মাটির সাথে লাইগা কাটা মাথা জিকির করে সুবহানা রাব্বিয়াল আলা। কাটা মাথাও জিকির করে সুবহানা রাব্বিয়াল আলা। এই শাহাদাতের শরবত পান করলেন হুসাইন, নিজের গর্দান দিয়ে প্রমাণ করলেন, ওরে মুসলমান তোমরা কখনো দুনিয়ার কাছে টাকার কাছে অমানুষের হাতে ঈমান বিক্রি করো না। হুসাইন হাত দেয় নাই, হুসাইন কি দিয়েছেন? স্যার দিয়েছেন। কেন? ঈমানকে বাঁচাতে। ও সুন্নি ভাইয়েরা, আপনারা কি 2 টাকার মৌলবীর কথা ঈমান বিক্রি করবেন? কোন ইয়াজিদের দালাল যদি বলে হুসাইন ক্ষমতার লোভে কারবালায় গেছে, এরকম অনেক ব্যক্তি আছে কি নাই? মুখে কি আছে? জোরে বলে না কি আছে? মাথায় গায়ের মধ্যে জুব্বা আছে, কিন্তু হুসাইনের পক্ষে বলে না বিপক্ষে? জোরে বলে না পক্ষে না বিপক্ষে? বিপক্ষে বলার দেরি খোদার কসম হুসাইনেরা বসে থাকবে না। যেখানে হুসাইনের বিরুদ্ধে বলবে হুসাইনের গোলামরা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, ঠিক কি না? কারণ আমরা এখনো জিন্দা আছে কি নাই? তোমার ঘরত কি ফানি বন্ধ নেই? তোমার ঘরত কি খানা বন্ধ নেই? যদি তোমারা ফানি বন্ধ নয়, খানা বন্ধ নয়, হুসাইনের বিরুদ্ধে হইলে কোনদিন হুসাইনের গোলামের সহ্য আর কিলে কৌশল আজম মাইজবান্ডার ইজ্জত করে দি। কারণ কি? জিয়া বাবা হই তারা যে ফল হয়ে গিয়ে গই কিয়া, কারণ হুসাইনের কোরবানির হক আদায় করিবেন মাওলা হুসাইনের হক আদায় করার জন্য। কারণ হুসাইন তো সব কিছু সময় সেবা পর্যন্ত কোরবানি করে দিয়ে নিজুল্লাহ
নিজের জন্য নাকি উম্মতের জন্য? ইমামে হুসাইন নিজের স্যার 17 বছরের বাচ্চা, তোমার ফুয়া 17 বছর যাই ওয়া মুকুর ফুয়া মুখ মাশাআল্লাহ, তোমার ফুয়া বড় সুন্দর, তোমার ফুয়া জওয়ান, তোমার ফুয়া 17 বছর যে কলেজত পড়ে কিল্লে পড়ে তো বড় গজ্জু। কেউ খদান ফুয়া নাই ডাক্তার বানাইও, কেউ খদান ফুয়ারা ইঞ্জিনিয়ার বানাইও, কেউ খদান ফুয়ারে বড় আলেম বানাইও, কেউ খদান ফুয়ারে আই সমাজের মধ্যে বড় রাজনীতিবিদ বানাইম, চেয়ারম্যান বানাইম, মেম্বার বানাইম। আর হুসাইন ফুয়ারে আলী আকবরের 17 বছর যে বানাই দে কারবালার ময়দানত কুরবানি দিবার লাই ডর করে হরা। তুই তো তোমার ফুয়া কুরবানি দিন নাও হর, অন্তত নিজ হইল হুসাইনুল্লাহ কি তো কুরবানি কেন করিয়ে দে? হুসাইনের আওলাদর কদমর খেদমত করিয়ে রে। কুরবানি কেন করিয়ে দে? হুসাইনের পক্ষে তাকিয়ে রে। কুরবানি কেন করিয়ে দে? হুসাইনে কাফেলা বনিয়ে রে। আজকে বড় দুঃখ, আর ভাই ভাই তুন জুদ সুন্নি সুন্নি তুন জুদ এক ফির ভাই ওরে দেন না ভাই, ইতো হদ দিবে বন্ধ, ইতো হদ দিবে বন্ধ। একজন হতে মাইজ ভান্ডার ন যাইস, একজন হত উন্দিনে যাইস, একজন হত মাওলাজুর হাসাব বায়াত হইলে বায়াত হইতো নু। কত ধরনের ফতোয়া, কত ধরনের ফতোয়া। ও মোমেন কিল্লে কর দেখিন, তুই হুজুর কেবলার হাতত বায়াত হইও আওলাদে রসুল, গৌসুল আজম মাইজ ভান্ডারিও আওলাদে। দুনুয়ার মধ্যে রক্ত হার, হুসাইনের হনা হার। তাহলে হুসাইনের রক্ত হইলে যদি তুই যদি হুসাইনের ভালোবাসো, তুই গৌসুল আজম মাইজ ভান্ডারের ভালোবাসিবে, গৌসুল আজম মাইজ ভান্ডারের আওলাদেরও ভালোবাসিবে। আরও গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলাম অক্কল, আরও অনারার মুর্শিদের ভালোবাসুম। 12 রবিউল আউয়াল আইলে বিয়াকুন কি হুজুর কেবলার মুরিদ নে? বিয়াকুন হুজুর কেবলার মুরিদ নে? এটা গোলামানে গৌসুল আজম মাইজ ভান্ডারে যায় না যায়? কারণ ইবে আর ইবে হারার আর আর আরাই তারার আর ভিতর কোনো বিবাদ, কোনো ধরনের ফাল্টা ফাল্টি বিরোধিতা যদি হুসাইনি হয়, আজ তোর মনে মনে শপথ লো আর কোনোদিন একে অপরের সুন্নি ভাই সুন্নির বিরুদ্ধে হতা। আল্লামা শহীদুল ইসলাম ফারুক একটা হতা হইতে হইতে জীবন হারে ফেলি, শাহাদাতর শরবত পান গজ্জি। ফির যার যার সুন্নিয়ত জোরহানা সুন্নিয়ত আওলাদ রাসূল ইতারা জিয়ান হবু হক, ইতারা শানে বিয়াদবি গরিবের মতো ক্ষমতা হারার। কারণ সৈয়দ শব্দইবে আল্লামা মাওলানা শেখুল ইসলাম মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে আজম মুফতি আজম টাইটেল উত্তন সৈয়দিবে শব্দইবে বরণে ছুড়ো জোরহানা বরণে ছুড়ো। সৈয়দ শব্দ ও জান্নামুল্লাহ আছে। দুনিয়ার যে 3 টাইটেল আছে সব টাইটেল যদি এক পাল্লাই দেয়, সৈয়দ টাইটেলটা যদি এক পাল্লাই দেয়, সৈয়দের একটা বালির সমানও বাকি টাইটেল। এই জন্য আজকে থেকে শপথ নেন, আমরা সুন্নিরা কি থাকবো? এক থাকবো। কি থাকবো? হুসাইনের শিক্ষা, হুসাইনের শিক্ষা কি? হকের পথে সবাই এক হয়ে যাও, না হকের পথে তোমরা জিহাদ করো। ইয়াজিদ সে না হক ছিল, হুসাইন তার কাফেলা নিয়ে জিহাদ করেছে। হুসাইন 72 জন ছিল, হুসাইনকে ইয়াজিদ দমাইতে পারেনি। আজকে কি আমরা 72 জন, 72,000, 72 লক্ষ, 72 কোটি কত হুসাইনি আছে গনে শেষ করা যাবে? আজকে আমাদের শুধু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ঐক্য। সুন্নিয়তের জন্য কি? ঐক্য। খবরদার খেয়াল রাখবেন, আপনার পীর আপনার মাথার তাজ, আমার পীর আমার